তাহলে আহলে বাইতে রাসূলকে মহব্বত করা আদেশ কার? আল্লাহ। হযরত ইমাম শাফিঈ আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ হুব্বুকুম ফরদুন মিনাল্লাহি ফিল কুরআন আনজালাহু। মাযহাবের ইমাম আযম সাইয়্যিদ ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল এবং মালিক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ আলাইহিস সালাম বলতেছেন, ও আমার নবীর বংশধর আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল পাক পাঁচজন হচ্ছে পাঁচজন। হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মাওলানা আলী সাইয়্যিদুল্লাহ, হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ বলতেছেন, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ হুব্বুকুম ফরদুন মিনাল্লাহি ফিল কুরআন আনজালাহু। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলকে বলতেছেন হযরত ইমাম শাফিঈ, হে আহলে বাইতে রাসূল, আপনাদেরকে ভালোবাসা, আপনাদেরকে মহব্বত করা, আপনাদের প্রতি সব সময় ভালোবাসা প্রদর্শন করা, সে আল্লাহ কোরআন নাযিল করে কোরআন শরীফের আয়াতের মধ্যে আদেশ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে আহলে বাইতে রাসূলকে মহব্বত করা ওয়াজিব। আহলে বাইতে রাসূলকে মহব্বত করা কে বলে যে কি ওয়াজিব আছে? হযরত ইমাম শাফিঈ বলতেছেন, নয় নয়, ওয়াজিব নয়, আল্লাহ কোরআন শরীফে ফরজ করে দিয়েছেন, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ মিনাল্লাহি ফিল কুরআন আনজালাহু। আল্লাহ কোরআন নাযিল করে আপনাদেরকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন। ভালোবাসা প্রদর্শনের তরিকা কি? ইয়াকফিকুম মিন নাযিমিল ফাখরে আন্নাকুম মান লাম ইয়াসিল্লা আলাইকুম লা সালাতা লাহু। আপনাদেরকে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে, আপনাদের উপর যদি দরুদ শরীফ তেলাওয়াত করা না হয়, নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করার পর আহলে বাইতে রাসূলের উপর দরুদ শরীফ তেলাওয়াত হয়, যদি আহলে বাইতে রাসূল আলিহি যদি বলা না হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলিহি যদি বলা না হয়, আমার নবীর আহলে বাইতে রাসূলের উপরে দরুদ শরীফ যদি তেলাওয়াত করা না হয়, দরুদ শরীফও হয় না। সুবহানাল্লাহ। তাহলে নবীর আহলে বাইতে রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করা কম্পালসারি করে দিয়েছেন। তার মানে আহলে বাইতে রাসূলকে ভালোবাসাটা ফরজ। সকলে বলি সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা, আমার নবীর পাক পঞ্জতন আহলে বাইতে রাসূলিল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর নিয়ে বের হলেন। চাদরের ভিতর হযরত আলীকে ঢুকাইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ঢুকাইলেন, হযরত ইমাম হাসানকে ঢুকাইলেন, হযরত ইমাম হুসাইনকে ঢুকাইলেন। আমার আল্লাহ বলতেছেন, তাহরিরাকুম তাতহীরা। এই আহলে বাইতে রাসূল সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করতেছেন, ওদের মধ্যে কোনো মলিনা নাই, ওদের মধ্যে কোনো গুনাহ নাই, ওদের মধ্যে কোনো পাপ নাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কম্বলের ভিতরে আমার নবী চাদরের ভিতরে ঢুকে বলতেছেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান হুসাইন, আপনাদের তোমাদের কোনো মলিনতা নাই, কোনো গুনাহ নাই, কোনো রিজিস নাই, পৃথিবীর কোনো মলিনতা, কোনো গুনাহ তোমাদের মধ্যে নাই। আল্লাহ কোরআন নাযিল করে বলেছেন, ওয়া তাহরিরাকুম তাতহীরা। তোমরা পবিত্র, শুধু পবিত্র নও, কিয়ামত পর্যন্ত মানুষকে শুধু তোমরা নিজেরা পবিত্র নও, কিয়ামত পর্যন্ত যত উম্মতের মুহাম্মদী আসবে তোমরা তাদেরকেও পবিত্র করবে। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলের শানে কোরআন শরীফের আয়াত ফরজ করে দিয়েছেন তাদেরকে ভালোবাসা। এই ভালোবাসার নিদর্শন হচ্ছে আহলে বাইতে রাসূলকে স্মরণ করা, ঠিক না? আহলে বাইতে রাসূলের উপরে দরুদ শরীফ পড়া, আহলে বাইতে রাসূলকে স্মরণ করা, আহলে বাইতে রাসূলের উপর দরুদ শরীফ পড়া, আহলে বাইতে রাসূলের উপরে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আহলে বাইতে রাসূলের উপর দরুদ শরীফ পড়াটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। তাদের উপর দরুদ শরীফ
তেলাওয়াত না করলে দরুদ হয় না। সুবহানাল্লাহ। তবে দরুদ শরীফ আল্লাহ দরুদ ফরম নিয়ে না লাগে মুসারিলে দিয়ে দেব এটা লাগে মোহাম্মদ প্রকাশ এর এক প্রকারের মোহাম্মদ। আগের মাহফিল আলে বাইত রাসূল স্মরণে সদাই কারবালা স্মরণে আগে এর মোহাম্মদ প্রকাশ না ইমানদার যারা মোহাম্মদ প্রকাশ না মাহফিল গরম স্মরণ গরম ফাতিহা নি গরম খানা পিনার আয়োজন গরম বড় কিছু আলোচনা বাগান তৈরি গরম আলে বাইত রাসূলের মোহাম্মদের প্রহিত প্রকাশ আল্লাহ কবুল করুন সকল বলে আমিন। ইমানদার মানুষেরা আল্লাহ কোরআনে এত কথা বলার পরে আলে বাইত রাসূলকে মোহাম্মদ করার কথা কোরআনে বলেছে। যাদেরকে মোহাম্মদ না করলে ভালোবাসা প্রদর্শন না করলে আল্লাহ নবীকে ভালোবাসা প্রদর্শন করা হয় না। যাদের উপর দরুদ শরীফ তেলাওয়াত না করলে দরুদ শরীফ তেলাওয়াত করা হয় না। এরপরেও আমার নবী আলে বাইত রাসূলের উপরে এত বড় জুলুম হয়েছে কারবালার ময়দানে হয় না নয়। কারবালার ময়দানে 10 মুহররম আখিরাত দিনে ইমাম হোসেনের উপরে ইমাম হোসেনের আলে বাইত রাসূলের উপরে হযরত ইমাম হোসেনের সঙ্গী সাথীর উপরে কারবালার ময়দানে জুলুম হয়েছে। বলি নাউযুবিল্লাহ। কেন জুলুম হলো? জুলুম হওয়ার কারণ কি? টিয়া পয়সা চাইতে হযরত ইমাম হোসেন সম্পত্তি চাইতে কেউ পদমর্যাদার চেয়ার খাইলেন। ইমানদার মানুষেরা ইয়াজিদের আব্বা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যতদিন খলিফা ছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছিলেন। কেমন ইয়াজিদের আব্বারে আমির মুআবিয়া হযরত ইমাম হাসান মানিল না বিভিন্ন কারণ আছে। মুরব্বী মানুষ হযরত ইমাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে বেশি সুন্দর আছে, লম্বা জেন ফর্সা। ইউরোপিয়ান মানুষ লম্বা লম্বা আছে, অস্ট্রেলিয়ার মানুষ হেরাক্লা রোমর বাদশাহ যেরকম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এরকম সুন্দর আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার দৈহিক অবকাঠামোর পছন্দ করেন। দেরি যেখানে ভক্তি লিখতে শ্রদ্ধা একটু দেখি রে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সিনিয়র সাহাবী কাতেবে ওহী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শ্রদ্ধা করতেন। খলিফার কথা ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী করে হযরত ইমাম। কেউ কেউ বলে আল্লাহ রাসূল 30 বছর খেলাফত থাকতে বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফতু মিন বাদি 30 সানাতান সুম্মা তাকুনু মুলকান। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পর খেলাফত কয় বছর? 30 বছর। কয় বছর? 30 বছর। আমরা চারজন খলিফা হিসেবে জানি। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান বিন নুরাইন, হযরত মাওলানা শেখ হুদা। কেউ কেউ বলতেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস খলিফা ছিলেন। 6 মাস। 30 বছর রেখে গেলে 6 মাস লাগবে। এই 6 মাস ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী সহ সকলে বলতেছেন তিনিও খলিফা ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার জন্য যখন চাইলেন হযরত ইমাম হাসান বলতেছেন আমি তাকে সম্মান করে তাকে খলিফা পদমর্যাদা তাকে দিয়ে দিলাম, তাকে রাজত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার মেনে মানার কারণে, সম্মান করার কারণে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যতদিন পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন, দুনিয়া হায়াতের মধ্যে ছিলেন, প্রত্যেক বছর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে চলার জন্য, পরিবারের ভরণ-পোষণ ব্যয় করার জন্য প্রত্যেক বছর 1 লাখ দিরহাম দান করতে, 1 লাখ দিরহাম হাদিয়া দিতেন হযরত আমির মুআবিয়া। 1 লাখ দিরহাম হাদিয়া দিতেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কিলে দিতেন। পরিবার চালাবার লাগে কিলে দিতেন।
যারাতুন অথবা হাত ইমানদার মানুষেরা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক বছর হাসান রাদিয়াল্লাহু তাআলা 1 লাখ দিরহাম হাদিয়া দিতেন। 1 লাখ দিরহাম হাদিয়া দিতেন। 1 টাকা 2 টাকা 1 লাখ দিরহাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 1 লাখ দিরহাম দিয়ে পুরো পরিবার চালাইতেন। রাসূলের আলে বাইত রাসূলের পরম চালাইতেন। দ্বিতীয় খেদমতের জন্য এই 1 লাখ দিরহাম দিয়ে ব্যয় করতেন ইসলামের প্রচারের জন্য। সুবহানাল্লাহ। এক বছর হাদিয়া না পাঠাই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারিখের কোলাবা কিতাবের মধ্যে আছে হাদিয়া পাঠাচ্ছেন দেরি হয়ে গেছে। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পয়সা বুঝে গেছে নির্দিষ্ট জায়গা থেকে ওঠে হয়নি এর নয়ালি হওয়া বন্ধ করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার হাদিয়া এক বছর ভাবছে না দেরি হয়ে গেছে ভাবছে না হাউদাস করতেছে হযরত ইমাম হাসান রাতে আমার নবীকে সাহাবী দেখলেন। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলতেন আমার নবী বলতেছেন এ হাসান তুমি এত ফেরেশানি করতেছো কেন? তুমি এত আফসোস করতেছো কেন? তোমার কি সমস্যা? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন হযরত আমির মুআবিয়া প্রত্যেক বছর 1 লাখ দিরহাম দেয় আমাদের পরিবার চালানোর জন্য। এই বছর ঠিক টাইমে পাঠায় নাই দেরি হয়ে গেছে আসতেছে না। এদিকে আমার সবাই কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে। সুবহানাল্লাহ। স্বপ্নে কাকে বলতেছে আল্লাহর নবীকে বলতেছে হযরত আমির মুআবিয়াকে হাসান রাদিয়াল্লাহু চিঠি লিখতে চাই খেয়াল করতে খেয়াল করতে তরকারি জানানোর কথা হযরত আমির মুআবিয়াকে চিঠি লিখতে চাইছিল আমার টাকা হাদিয়া পাঠাচ্ছেন না। চিঠি লেখার যখন চিন্তা ভাবনা করতেছে রাত্রে আমার নবীকে স্বপ্ন দেখছেন সকালে বলে আমার নবী বলতেছেন ও হাসান তুমি আমির মুআবিয়ার কাছে চিঠি কেন লিখতেছো? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার হাদিয়া পাঠাচ্ছেন আমি শুনতে কষ্ট হচ্ছে তার কাছে চিঠি লিখে পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন ও আমার হাসান আলে বাইতের রাসূল পৃথিবীর কোন মানুষের কাছে মহতাজ হয় না। সুবহানাল্লাহ। যাকাত দিতে খায় না, দান সাদকা খায় না, কোন মানুষের মহতাজ হয় না। আমি নবীর বংশধর যারা আলে বাইতের রাসূল তারা যাকাত খায় না, দিতে খায় না, দান খায় না, সাহায্য হয় না, মানুষের কাছে হাত পাতে না। সুবহানাল্লাহ। জীবনের কোনদিন কোন মানুষের কাছে হাত পাতবে না। হাত পাতলে আল্লাহর দরবারে পাতবে, হাত তুললে আল্লাহর দরবারে তুলবে। আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিলাম আজকে এই দোয়াটা পড়ো আমার মুখে। স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল মধ্যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে একটা দোয়া পড়াইলেন মুখে। সব দোয়ার মধ্যে আল্লাহ তুমি আমাকে মানুষের মুহতাজ বানাই না, তোমার মুহতাজ বানাও। মানুষের কাছে হাত পাতে তোমার কাছে হাত পাতো, মানুষের কাছে যেন সাহায্য না চাই তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে মদত করো। এরকম একটা দোয়া আল্লাহ রাসূল জবানে সামনের মধ্যে কাকে বানাইছে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান এই দোয়া পড়ার পর আবার জাগ্রত হয়ে মনে মনে খেয়াল আছে দোয়া না বলে তো জাগ্রত হয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া পাঠ করতেছে কয়েকদিন এই দোয়া পড়ার পর হযরত আমির মুআবিয়া 2 লাখ দিরহাম হাদিয়া পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। এনে কলাক পাই দেব এনে দিতে হবে 1 লাখ এ হাদিয়া দিতে হবে 2 লাখ। আমির মুআবিয়া কাছে লিখে না লিখতে মানো আগে দিতে নবী মারা করতে মানো আমি নবী বলতে আমির মুআবিয়ার কাছে চিঠি লিখতে আলে বাইতুর রাসূল সব মাইকের কাছে কি নয় সাহায্য করতে হয় মাইকের কাছে চিঠি না পাঠায় মাইকের কাছে মুহতাজ নয় মাইকের কাছে আত্ম পাতে মানুষ তো জবাব করতে হয় মানুষ তো চিন্তা রাখে নেবারে জাকাত খাইতে পারে আল্লাহ আল্লাহর রাসূল সাইয়্যিদুল কাবরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কাটে দিয়া 2 লাখ বলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতুর রাসূলের সম্মান দিছিল আল্লাহর কাছে কত ভালো করতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দিন, ও নবী আপনি বলেন, আল্লাহ বলতেছেন নবীকে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, বিনিময় চাই না। ইসলাম দিয়েছি, ইমান দিয়েছি, দিন ধর্ম দিয়েছি, নামাজ রোজা হজ যাকাত দিয়েছি, ইসলামের বিধিবিধান দিয়েছি, মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, আউলিয়া কেরাম দিয়েছি, সাহাবায়ে কেরাম দিয়েছি। এত নিয়ামত আমি তোমাদেরকে আল্লাহর দরবার থেকে দিয়েছি। এই নিয়ামতের কোনো বদলা আমি নবী চাই না, যে আমাদের ময়দানও চাইব না। শুধু একটা বিনিময় চাই, সেটা হচ্ছে আমার আলে বাইতে রাসূলকে মহব্বত করো, আমার ফাতেমাকে মহব্বত করো, আমার আলীকে মহব্বত করো, আমার হাসান হুসাইনকে মহব্বত করো। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমিরে মুআবিয়া আলে বাইতে রাসূলের মহব্বত করতো না, নইলেও ঠিক একটা পাঠাইতে দিত। প্রত্যেক বছর খরটা পাঠাইতে দেয় 1 লাখ, 1 বছর 6 লাখ, 2 লাখ। আমিরে মুআবিয়া তো মহতাজ হইতে হা আল্লাহ রাব্বুল আলামিন নবী শিখিয়ে দিতে দোয়া সবটা শিখিয়ে দিতে। আর নবী স্বপ্ন আসানা মিছে ইমানদার মানুষেরা, আমার নবী ইরশাদ করেছেন আলা রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামে ফাকাদ আল আফলা। কেউ যদি আমার নবীকে স্বপ্নে দেখে সেটা বাস্তব। নবীর স্বপ্নের বিষয়গুলো বাস্তব তো। মান রাআনি ফিল মানামে ফাকাদ আল আফলা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। সকলে বলে সুবহানাল্লাহ। শয়তানের নবী শুরুতে তো স্বপ্ন বাস্তব না। আমিরে মুআবিয়া তাহলে সম্মান করতেন, তোরা তারপরও সমস্যা কি? তাহলে এত সমস্যা কি? সমস্যা হচ্ছে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এদিকে খলিফা বানানোর জন্য চেয়েছিলেন। এটা দুনিয়াবি বিষয়। আমিরে মুআবিয়া দোষ দ্বারা যাবে না, দোষ দায় করা যাবে না। এখন হতা আছে তো খাতায়ে বুজুর্গু গেরাফতান খাতাস, খাতায়ে বুজুর্গু গেরাফতান খাতাস, ফারসি খাতা। খাতায়ে বুজুর্গু গেরাফতান খাতাস। বুজুর্গ মাঝে দোস্তন, বুজুর্গ মাঝে দোস্তন ইয়ে না দোস্ত আউলিয়া কেরাম বলো দোস্তালে কোনো দোস্ত। খাতায়ে বুজুর্গু গেরাফতান খাতাস, বুজুর্গ মানুষের খাতা তালাশ করা, দোষ তালাশ করা, আয়ের তালাশ করা, এটাও দোষ। করে বলি আমাদের আমিরে মুআবিয়া এদিকে ফরমিকে টান্না দাঁড়ি বাবা তো ফরমিকে টান্না খাপিতে দেয় খলিফা বানাই তো চাই। হযরত আমিরে মুআবিয়া জীবিত থাকতে এই জিদুর পক্ষে বায়াত করলে মক্কা শরীফ দিয়ে মদিনা শরীফ দিয়ে বিভিন্ন ইতিহাস আছে। কিন্তু আমিরে মুআবিয়া জন্য করে বুঝছে জোর জবরদস্তি করে না, দুনিয়া থেকে চলে গেছেন। আলে বাইতে রাসূলের উপর মহব্বত রেখে দুনিয়া থেকে চলে গেছেন। হযরত হাসান হুসাইনকে মহব্বত করে দুনিয়া থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ। বুঝছেন না? একটু পর্যন্ত বুঝছেন না? হতা এখন এজিদ যখন খলিফা হলো, আমিরে মুআবিয়া দুনিয়া থেকে যাওয়ার পর এজিদ যখন খলিফা হলো, এজিদের রাজত্ব করতেছে জুলুমের উপরে। এজিদ রাজত্ব করতেছে জুলুমের উপরে, মানুষের উপর প্রেসার দেখিয়ে, ভয় দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে, জোর জবরদস্তি মানুষকে তার হাতে বায়াত করাচ্ছে। এজিদ আমিরে মুআবিয়ার মাইন্ডে হোসেনে এজিদেরও মানিবে না। আমার নবীর বংশধর কোন জালেমের হাতে বায়াত হবে না, কোন জালেমকে খলিফা মানবে না, কোন মদ্যপানকারী মৌলবীকে খলিফা হিসেবে মানবে না। সেটা হচ্ছে আমার নবীর বংশধরের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। নবীর বংশধর ফাসিকরা তো তা বাইরে এই জন্য আল্লাহ নবীর বংশধর হযরতে ইমাম হাসান হোসেন ফাসিকরা বাইরে পৃথিবীর মানুষকে আমার পর্যন্ত ক্ষমা করে উঠাবে। ইমানদার মানুষেরা শুধু আমার নবীর বংশধর হযরত ইমাম হোসেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এরকম বড় বড় সাহাবীরা এজিদের হাতে বায়াত হয়নি।
অনেক মানুষকে বায়াত করেছে, ভয় দেখিয়ে জবরদস্তি বায়াত করাইছে। হযরত ইমাম হুসাইনকে বায়াত করাইতে পারেনি। সুবহানাল্লাহ। দেখতেছে হযরত ইমাম হুসাইন এজিদের জুলুম থেকে রেহাই পাবে না। চলে গেছেন মক্কা শরীফ। কোথায় চলে গেছেন? মক্কা শরীফ চলে গেছেন। মক্কা যাওয়ার কারণ কি? মক্কা শরীফ যাওয়ার কারণ কি? অর্থাৎ মক্কা যদি যায়, মক্কার ভিতরে জুলুম করতে পারবে না। মক্কার ভিতরে মানুষের উপর জুলুম করা যায় না। জবরদস্তি আমাকে বায়াত করাইতে পারবে না, মানুষের উপর আক্রমণ করতে পারবে না, জুলুম করতে পারবে না। আমি মক্কা শরীফের ভিতরে নিরাপদে থাকবো। আল্লাহ রাসূল বলেছেন মক্কা শহরের ভিতরে যদি কোনো মানুষ ঢুকে সেখানে নিরাপদ। সুবহানাল্লাহ। নিরাপদ জায়গায় চলে গেছে হযরত ইমাম হুসাইন। এই জিদুর কথা সহ্য করি তো হয় পরে কি দেয় মক্কা হেরানো আদে হেরানো তোমার তো অত্যাচার করতে না জোর করতে না আজ বাকি জিন্দগি হায়াত নিয়ে ভাড়া দিতে পারে হেরাম ছেড়ে মক্কা শরীফ এই নয় না জন্য হেরামিয়ান এরিয়া ছোট মত বিশাল এরিয়া এটা হোটেল যিনি ব্যাগ হেরামের এরিয়া তুমি ব্যাগ হেরামের এরিয়া হেরামের নির্দিষ্ট বহুত লম্বা এরিয়া বহুত দূরে হেরামের ভিতরে যদি কোনো মানুষ ঢুকে ওমান দাখালাও কানা আল্লাহ বলতেছেন সেখানে জবরদস্তি করা যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হেরামের ভিতরে চলে গেলেন। হেরামের ভিতরে যখন গেলেন এজিদের এলাকার মানুষ কুবার মানুষ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাচ্ছে, একটা না দুইটা না শত চিঠি 150 চিঠি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। চিঠি পাঠাতে ইমাম হুসাইনের কাছে কুফার মানুষ চিঠি পাঠাচ্ছে হযরত ইমাম হুসাইনের কাছে। এই কারণে আমরা কুফার মানুষ, ইরাকের মানুষ, বসরার মানুষ, কুফার মানুষ, বাগদাদের মানুষ, ইরাকের মানুষ, আমরা এজিদের হাতে যদি বায়াত হই, একজন ফাসিক একজন গুনাহগার মুরতাদের হাতে যদি বায়াত হই না মানে যদি বায়াত হই, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওলি বুজুর্গরা তো বাইত নয়, ওইটা নয় হ্যাঁ যদি মানুষেরা চিঠি লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে মক্কার ভিতরে টিকতে দিচ্ছে না। চিঠির মধ্যে লিখেছে, এই ইমাম হুসাইন আপনি আমাদের কাছে চলে আসুন, মক্কা শরীফে থাকার দরকার নেই, আপনি আমাদের কাছে চলে আসুন, আপনার হাতে আমরা বায়াত হব। এই জিদের জুলুম থেকে আমরা উদ্ধার পেতে চাই, নিস্তার পেতে চাই। এদের মতো একজন মুরতাদের হাতে আমরা বায়াত হইতে চাই না, এদের মতো একজন মৌলবীর হাতে বায়াত হইতে চাই না, এদের মতো একজন বেবিচারী জালির হাতে আমরা বায়াত হইতে চাই না। ইমাম হুসাইন মক্কা শরীফে আটকাই না, মানুষের স্মৃতি তো আবেগ। রসুল আল্লাহ রসুল নয় কোন খাম কি মেশিন উদ্ধার করার মানুষের সাহায্য করার। হযরত ইমাম হুসাইন যাচ্ছে না, আবার সেটা চিঠি লেখে পাঠানো। চিঠির মধ্যে বড় বড় লিডারেরা চিঠির মধ্যে লিখলো, আপনি যদি আমাদের ডাকে না আসেন, আমাদের ময়দানে আল্লাহ যখন বিচারের কোন বসাবে, তখন আমরা আল্লাহর কাছে, আমার নবীর কাছে আল্লাহর বিরুদ্ধে নালিশ দেব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বিরুদ্ধে নালিশ দেব, আল্লাহর আল্লাহর বিরুদ্ধে নালিশ দেব। কেন নালিশ কি জন্য দেবে? এই জন্য দেব আপনি আমাদের ডাকে মধ্যে আসেন নাই, যার কারণে আমরা এজিদের মতো একজন ফাসিকের হাতে, একজন ধর্মবিরোধী, একজন মদদির হাতে, একজন সাহাবীর হাতে আমাদেরকে বায়াত হতে হয়েছে। নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন কি আর পারেন না? তাই কিয়ামতের ময়দানে টাকা পেলে কিন্তু হাত দিয়ে বড় আলাদা না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই খবর পেয়ে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মুখে হারাইলেন। ও মুসলিম বিন আকিল, তুমি ইরাকের একটা অবস্থা দেখে নাও, ইরাকের মানুষজন চিঠি দিয়ে আমাকে ডাকে, ইনভাইট করছে দাওয়াত দিতে, তুমি একটু গিয়ে খবর করো। সুবহানাল্লাহ। কারণ এই হযরত মুসলিম বিন আকিল আল্লাহ রাসূল বলছেন
হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন ইরাকে গেলেন, ইরাকের কুফার মধ্যে মানুষের একদিন 40,000 মানুষ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার সাথে বায়াত করেন। সুবহানাল্লাহ। 40,000 মানুষ বাইরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা একজনের জন্য ইরাকের মানুষের একটা ইরাকের মানুষের সুবিধার না সুবিধার একটা না তো ইরাকের মানুষগুলো আজীবন ব্যবসা ছিল। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মাটির তলা থেকে আমেরিকার হাতে ধরে দিয়েছিল ইরাকের মানুষ। তারা সাদ্দাম হোসেন ধরা দিয়ে যেন মৃত্যু ইরাকের মানুষের কত বড় ব্যবসা, তিনি আজীবন যুগ করে ব্যবসা। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন ইরাকের মধ্যে একদিনে 40,000 মানুষ বায়াত হয়েছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইরাকের মানুষ, আমরা আপনার সাথে 40,000 বায়াত হয়েছি, আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখে দেন, চিঠি পাঠিয়ে দেন, দুধ পাঠিয়ে দেন, আর তিনি এখানে চলে আসেন, এখানে পরিস্থিতি ভালো আছে, এখানে মানুষজন তাকে চাচ্ছে পালাতে বায়াত হবে। সুবহানাল্লাহ। 40,000 বায়াত দিয়ে ইমাম হোসেন চিঠি পাঠিয়ে দিতে পারতেন, আর আমরা লিখে পাঠিয়ে দিতেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হযরত মুসলিম বিন আকিল খুশি হয়ে গেলে পাঠিয়ে দিই রাষ্ট্রদূত পাঠিয়ে দিয়ে ইমাম হোসেনের কাছে লিখে দিলেন আয়োজকু। এই আয়োজকু হওয়ানোর পরে মুখের বক্ত হতে হতে 5,000 জন 500 জন তো হওয়া দরকার 40,000 জন ওই কিন্তু 500 জন ওই ইমাম হোসেনের আগে দিলেই 40,000 থেকে একজনও নেই, সবাই তার কাছে চলে গেছে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক ঘরে 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 আশ্রয় চেয়েছে, কোন ঘরে আশ্রয় দেয়নি, আওলাদ রাসূলকে কোন ঘরে আশ্রয় দেয়নি। ইরাকের কুফায় গলি গলির মধ্যে বলেছে মুসলিম বিন আকিল আওলাদ রাসূল হযরত ইমাম হোসেনের পক্ষে গিয়েছে, কুফার মধ্যে ঘরে ঘরে আশ্রয় চেয়ে কেঁদে কেঁদে বলতেছেন, এ বস্তিও ये बस्तियों में रहने वाले क्या जगह तुझ पे मेरे लिए। अगर मुस्लिम भी आखिर जगह में बोलते हैं ए बस्तियों में रहने वाले क्या जगह तुझ पे मेरे लिए। ও উগর মানুষেরা তোমাদের ঘরের মধ্যে কি আমি মুসলিম রাখির জন্য এক রাতের জন্য জায়গা হবে না, কেউ আমাকে জায়গা দিচ্ছে না, এভাবে বলতেছেন অসহায় হয়ে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। একবার মেজে যাইয়া রে দরজা কাপটা করি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বাইতে খুব বুড়ো মানে 80 বছরের মহিলা, বুড়ো মানুষ মহিলা বলতেছেন মানা তুমি কে? বলতেছে আনা মুসলিম বিন আকিল আওলাদ রাসূল। সকলে বলে সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে ওগো বুড়ো ভাই বলে তার মন আওলাদ রাসূল আমার ঘরে যে ঘরের মধ্যে আওলাদ রাসূল এসে কোরআন নামতেছে কোন ঘরের মধ্যে জায়গা নেই। বুড়ি তাড়াতাড়ি দরজা খুলে দিল, দরজা খুলে বিছানা করে দিল, তাকে জায়গা নেই। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল দরজা দিল, জায়গা করে দিল। বুড়ি ওয়া বলতে কি রব বুঝিয়ে দেখতে মেহমান অদমাই গো হন হযরত মুসলিম বিন আকিল হযরত মুসলিম বিন আকিল জিবেরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ পুরস্কার পুরস্কার আদি ধরে দেখি না আদি বেরি বুঝি কোন না করতে ইধর তো বদল দুই দাঁড়িয়ে ধরে বাঁধতে না আলহামদুলিল্লাহ বলি মোহাম্মদ করে আমাদের রাসূলকে একবারে বিদায় করে দিয়েছেন। বলি সন্তান বলতেছে ভালো করে খাওয়া দাওয়া রাতে ঘুমাইতে যাও, সকালে আমি পুরস্কার নেওয়ার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর দেব। আলহামদুলিল্লাহ। পুরো একবার হযরত মুসলিম বিন
আকিল রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আবার করে গেলেন। সকালে দেখতেছে 70 জন সৈন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের পুরা ঘর ঘিরে ফেলল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহ ওজনে 70 জনের বুড়ি সন্তান গভর্নর হাউসে উবাইদুল্লাহ বিন জিয়াদের গভর্নর হাউসে গিয়ে খবর দিল, এখানে আমার ঘরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় নিয়েছে, আমাকে পুরস্কার দিতে হবে। তাকে গ্রেফতার করলে 70 জন সৈন্য নিয়ে পুরা ঘর ঘিরে ফেলল। গিরানোর পর দিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল। আওলাদ রাসূলুল্লাহ মওলানা শের হুদা শের আলী হায়দারের কাটা রাশিদি না লা ফাতা ইল্লা আলিলা সাইয়্যিদুনা মওলানা শের হুদা মওলানা রাসূলুল্লাহ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে তলোয়ার বাইরে নিয়ে যখন তলোয়ার লাগাইল, 70 জন চিন্তা করতেছে কেউ দেখাবে না, সবাই কতল হয়ে যাবে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে সন্ধি করলো, ফিকির করলো, আপনার সাথে আমরা সন্ধি করবো, আপনাকে হত্যা করবো, আপনাকে উবাইদুল্লাহ জিয়াদের রাজপ্রাসাদে নিয়ে যাবো না। আলহামদুলিল্লাহ তিনি প্রতারণা করতে কথা নয়, আমি তো নহাতে আওলাদ রাসূলুল্লাহ দেইতে পারি। কারবালার ময়দানত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী সহ 72 জন। এই যুদ্ধের সৈন্য কে হয় 22,000, কে হয় 4,000, কে হয় 22,000, কে হয় আচ্ছা 72 জন কি 4,000 করেন না, 72 জনের বন্দী বের করলে মারি গেলে কত করে শহীদ করে ফেললে 4,000 দরকার আছে। এরপরেও 4,000 পাঠানো কেন? তারা জানা যায় একজন আল্লাহর রাসূল 100 জনের উপরে, একজন আল্লাহর রাসূল 1000 জনের উপরে শক্তিশালী। আল্লাহ যারা মওলানা শের ওই থেকে আল্লাহর রাসূল অবশ্যই সুবহানাল্লাহ। ইমামদের মানুষেরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হাউসে গেল। গভর্নর হাউসে গিয়ে তাকে ঘেরে বলতেছে ঢুকার সাথে সাথে দুই দিক থেকে দুই দিক তলোয়ার দিয়ে মাথা থেকে শরীর দিকে নিতে করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই জিদুর গভর্নর, কুফার গভর্নর, এই জিদুর রাজপ্রাসাদ খড়ে হইতেন না দামেস্ক, খড়ে সিরিয়ার দামেস্ক রাজধানী, দামেস্ক আছে যে এই জিদুর রাজধানী। পুরো মুসলিম রাজ্যের রাজধানী আছে যে দামেস্ক। কুফাই একখান শহর, বসরা একখান শহর, বাগদাদ একখান শহর, মদিনা একখান শহর, মক্কা একখান শহর। রাজ্য পুরো মদিনা, মক্কা, সৌদি আরব, সিরিয়া, ইরাক ব্যাকিনি মিলে মুসলিম রাষ্ট্র একখান ইয়ার প্রধান আছে এই এজিদ। এই কুফার গভর্নর আছেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ কিন্তু খুব শক্ত দিলের মানুষ, তার এই যে নিয়ম কি কারণ আছে। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা নোমান বিন বশিরকে বরখাস্ত করলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইসলামে যুক্ত করেছে, কারণ হচ্ছে নোমান বিন বশির মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বন্দী করে নাই। প্রথমে কি করে নাই? বন্দী করে। প্রথমে বন্দী নেওয়া করতে নোমান বিন বশির পরে বেড়ে মদিনা শরীফের গভর্নর করে। তো মদিনা শরীফের গভর্নর বানাই ওই গিয়ারে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের গভর্নর বানাই। তারপরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যেটা কে হতে গভর্নর হাউস হতো খেলে দিয়ে করতে গেছে। আলাদা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হাউসের মধ্যে মক্কা শরীফের দিকে তাকায় কাঁদতেছে, আল্লাহ আমি কি করলাম? আমি দুনিয়া থেকে চলে যাবো, আমার কোনো আফসোস নেই, আমার কোনো কি নেই, আফসোস নেই। আমি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার চিঠি পেয়ে জালের কাছে চলে আসবে।